অবস্থায় উনিও আমার বাড়িতে যেতেন। সেক্ষেত্রে আমাদের মাঝে একটা দাদু নাতির একটা গভীর সম্পর্ক ছিল। যাই হোক, তাকে আমি খুব ভালো মানুষ বলে জানতাম, এবং আমি মনে করি এই গ্রামের মানুষও যারা যারা মনোরঞ্জন বাবুকে দেখেছেন, মনোরঞ্জন চক্রবর্তীর সঙ্গে মিশেছেন, তারা এক বাক্যে বলবে উনি একজন নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন। সেই মানুষটি যখন দেহ রাখলো, যখন শুয়ে আছে, উঠানে নামানো হলো, তুলসী তলাতে পরিতোষ কাটছে, প্রভাত কাটছে, পরিজন আত্মীয় স্বজন সবাই এসে কান্নাকাটি করছে। কেন? তিনি মারা গেছেন। আচ্ছা, তিনি তো শুয়ে আছেন, তাহলে কাঁদছে কেন? তিনি তো আমার সামনে শুয়েছিলেন, ছিল না? হ্যাঁ, কাঁদছে কেন? না, বুঝতে পেরেছি, যাকে আমি দাদু বলে ডাকতাম, সেই মনোরঞ্জন, সেই আত্মারূপী সেই দাদুটা ওই দেহের মধ্যে নেই। ওটা দাদু নয়, আমার দাদু মনোরঞ্জনের দেহ। ওটা আমার দাদু নয়, দাদুর দেহ। আমি আর আমার দেহ কিন্তু এক নয়। আমি এক, আমার দেহটা কিন্তু আর এক। আমরা বলছি চেতন দর্পণ মার্জনম মহাদাবাগ্নি নির্বাপনম। বলছি তোমার চিত্ত নামক দর্পণটাকে তুমি মার্জনা করো, তা না হলে তুমি ভগবত রাজ্যে প্রবেশ করতে পারবে না। ভগবান আমাদের এমন করে সৃষ্টি করেছেন, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে পেলেও আমাদের মুখটা দেখতে পাই না। পাই কি বাবা? কখন পাই? যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, যখন আমরা দর্পণের সামনে দাঁড়াই, তখন আমরা আমাদের মুখটাকে দেখতে পাই। আচ্ছা বলো তো মায়েরা, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যাকে দেখছো ওটাকে তুমি? বাবারা, আয়নার সামনে দাঁড়িয়েছি আমি যাকে দেখছি ওটা কি আমি? ওটা আমার দেহ, ওটা আমি নই। ওটা আমার মুখ, ওটা আমার চোখ, ওটা আমার হাত, ওটা আমার পা, আমার দেহ, ওটা আমি নই। আমি কে? আমি চিন্ময় জীবাত্মা। জীবের স্বরূপ হলো নিত্য কৃষ্ণদাস। কি দাস? নিত্য কৃষ্ণদাস। আর আধ্যাত্মিক পরিচয় হলো জীব চিন্ময় জীবাত্মা। আমি কে? চিন্ময় জীবাত্মা। কেন চিন্ময় বলা হলো? ভগবান কৃষ্ণ বললেন, শোনো অর্জুন, নৈনম ছেন্দন্তে শস্ত্রাণি নৈনম দাহতি পাদপঃ ন চৈনম ক্লেদম অপি অন্তিমামাপ ন শশৈত মারুতঃ। আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। নৈনম ছেন্দন্তে শস্ত্রাণি, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। নৈনম দাহতি পাদপঃ, আগুনে পোড়ানো যায় না। ন চৈনম ক্লেদ অপি অন্তিমামাপ, আপ মানে জল, জলে তাকে ভেজানো যায় না। ন শশৈত মারুতঃ, তাকে বাতাসে শুকানো যায় না। তাহলে আত্মাকে ছেদন করা যায় না, পোড়ানো যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এই জন্য চিন্ময়। যা দেখা যায় তা তো স্বয়ব, আর যা দেখা যায় না তা হলো অবয়ব। যা দেখা যায় মৃন্ময়, দৃশ্যমান, আর যা দেখা যায় না তা হলো চিন্ময়। সেই চিন্ময় আত্মার সদ্যপি মঙ্গল কামনা, এ হলো ভগবত অনুষ্ঠানের আয়োজন। মনোরঞ্জন চক্রবর্তী কয়েক বছর আগে মারা গেছেন। দেখেছেন আপনারা? অনেকে দেখেছেন না? যারা 2-5 বছর আগে বিয়ে হয়েছে তারা জানে না, দেখেনি। হ্যাঁ, এই জন্য বলছি, যারা 2-5 বছর আগে বিয়ে হয়েছে গ্রামে এসেছে তারা কিন্তু দেখেনি, জানে না।
তাহলে সেই 19 বছর পরে এসে তার জন্য আত্মার উন্নতি মঙ্গল বিধান করছি, ভগবত কথা বলছি, ভগবানের নাম করছি, উন্নতি কি হচ্ছে? প্রশ্ন আসে না মনে? হ্যাঁ, বলছে যথা জাতস্য ধ্রুব জন্ম মৃতস্য যা, যিনি জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে তার মৃত্যু হবে, আর যিনি মারা গেছেন তার আবার পুনরায় জন্ম হবে। জাতস্য হি ধ্রুব জন্ম মৃতস্য যা, জন্মালেই মৃত্যু হবে আর মরলেই আবার জন্মাতে হবে। সুন্দর ভুবনে অমরকে কোথা কবে, জন্মালেই মরতে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ আগে মরবে, কেউ একটু পরে মরবে। শাস্ত্র বলছে আমরা কিন্তু একদিনে হঠাৎ করে মারা যাই না, আমরা একদিনে হঠাৎ করে মারা যায় না, আমরা একটু একটু করে মারা যাই। কেমন করে? আমি 60 বছর বা 50 বছর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবো। যেদিন আমি পৃথিবীতে এসেছি ভবিতব্য ভাগ্য বিধাতা আমার আয়ুটা নির্দিষ্ট করে দিয়েছে না বাবা? ঠিক ওই সময় ওই পর্যন্ত বয়স হওয়া মাত্র আমার এই জীবন প্রদীপটা পৃথিবীর জন্য নিভে যাবে, পৃথিবীতে আর থাকা যাবে না। তাহলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমি ক্রমশ, সবাই, শুধু আমি নয়, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় আমি আপনি মরছি। ঠিক যেদিন আয়ুটা শেষ হবে ওই দিনটা সময়টা শেষ হয়ে গেল, কিন্তু মৃত্যু আমাদের প্রতিনিয়ত হচ্ছে, আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। বয়স, পৃথিবীতে থাকার সময়টা আমার আপনার কমে যাচ্ছে। চেত দর্পণ মার্জনা, এই চিত্ত নামক দর্পণটাকে মার্জনা করতে হবে। কি দিয়ে মার্জনা করবে? আয়নার সামনে দাঁড়ালে আয়নাতে যদি ময়লা থাকে, যদি কিনা আবর্জনায় পরিপূর্ণ থাকে, তাহলে নিজের অবয়ব চেহারাটা দেখা যায় না। কি করতে হয়? একটু সাবান, সোডা, একটু ন্যাকড়া দিয়ে মুছে নিতে হয়, তাহলে আবার চকচক করে আমার আপনার দেহটা দেখা যায়। যেটাকে দেখছেন সেটা কিন্তু আপনি নন, ওটা আপনার দেহ। এটা কি? এটা আমার হাত, এটা আমার দেহ। আমি কি বলতে পারি আমি হাত? আমি কি বলতে পারি আমি মাথা? ছোট করে বলবো?